আমি যে কথা বলছিলাম, বিশ্ব নেতা বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলুল্লাহ হাবিবুল্লাহর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন করে উঠে দাঁড়ালেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, আয়েশা বলো বলো, তুমি কি বলতে পারবে? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত জুম্মার আগের জুম্মা নয়, বরং আপনার পিছনে যত খুতবা আমি শুনেছি, নামাজ পড়েছি, আমি সব খুতবাগুলো বলে দিতে পারি। আল্লাহর নবী তখন ওই সাহাবাদের উদ্দেশ্যে বলেছিলেন যারা কিলকাল মানে গুজগুজ ফুসফুস করছিলেন, ওই সাহাবাদেরকে নবী আমার বললেন, ও আমার সাহাবারা, হয়তো তোমরা মনে মনে ভাবছিলে নবী আয়েশা বিবি নবীর বিবি বলে, তাই নবীজি দেরি করছে, আয়েশা এখনো আসেনি, নবী দেরি করছে। ও আমার সাহাবারা, না না, আমি আমার বিবি বলে দেরি করি না, বরং আমি দেরি করছিলাম আয়েশা আল্লাহ বেরেম দিয়েছে, আমার পরে আমার কথাগুলো তো রাখতে হবে, সংরক্ষণ করতে হবে, তাই আমি আয়েশার জন্য অপেক্ষা করছিলাম। আমার আয়েশাকে আল্লাহ এত তীক্ষ্ণ বেরেন দিয়েছে, এত তীক্ষ্ণ বেরেন, তাই আয়েশা শুনুক। নবীর জামানায় তো আর খাতা কলম ছিল না, তখন মানুষের মুখে মুখে আস্তে আস্তে আমাদের কাছ পর্যন্ত হাদিস আকারে পৌঁছেছে। তো আম্মা জান আয়েশা যুক্তি করেছে, কারো মানে ঘরে যখন ঢুকবে আমরা বলবো, মনে আছে তো নাকি ভুলে যাচ্ছেন? রাসূলুল্লাহর বিবি আম্মা জান আয়েশা যুক্তি করে বলছে কি, যার ঘরে ঢুকবে সে বলবে গালগন্ধ, গালগন্ধ বেরোচ্ছে, কারণ ওই ঘরে এত দেরি হচ্ছে, মানে কিছু একটা খাচ্ছে। আল্লাহ নবী যথারীতি মধু খেতে, একটু কথা বলতে, এবারে যেই অন্য স্ত্রীর ঘরে ঢুকেছে, হুজুর কি খেয়েছে, গালগন্ধ বেরোচ্ছে। তার নবীজি বলছে, তেমন কিছু তো খাইনি, তোমার বুবু একটু মধু দিয়েছিল, কি জানি গালগন্ধ। তার নবীজি কয়েকবার কুলি করে নিলেন, আবার ওই স্ত্রীর ঘর থেকে বেরিয়ে আর একটা স্ত্রীর ঘরে, হুজুর কি খেয়েছেন, গালগন্ধ। নবীজি বলে, মধুটা কি খারাপ হয়ে গেল না কি? তা মিষ্টি তো ছিল, ভালোই তো মিষ্টি। আসলে স্ত্রীরা যে মজাক করছে একটু রাসূলুল্লাহর সঙ্গে, মজাক মানে আনন্দ করছে, এটা নবী তখনও বুঝতে পারিনি, নবীজি ধরতে পারিনি। তাই নবীজি বলছে, গাল গন্ধ বেরোবে কেন, গাল গন্ধ বেরোবে কেন? ভাই আমাদের অনেকের স্ত্রী কতবার মোটামুটি বান্ডিল ভেঙে দিস বলেন, দি শোনে, তুই ঘুরে এসো, আমি এখন চালাবো, টেনশন টেনশন, টেনশনে বিড়ি খাচ্ছে, টেনশনে উঠে ব্যামো নামাজ পড় না, টেনশনে উঠে অজু করে নামাজ পড়তে টেনশন ছুটে পালাবে, আর টেনশনে উনি বিড়ি খাচ্ছে। গিন্নি কতবার ভেঙে দিয়েছে, ভাই বিড়ি খেলে একটা গালের দুর্গন্ধ আসে। অনেকে ভদ্র মানুষ একটু হয়তো বেরাস টেরাস করে শোয়, অনেকে শুয়ে পড়েই চালাচ্ছে, বিছানার তলায় গুঁজে দিচ্ছে, ওইরকম করেই চালাচ্ছে। ভাই গালগন্ধ বেরোয়, তো স্বামীর স্ত্রীরা তাদের স্বামী হিসাবে তাদের আলিঙ্গন করতে গেলে কষ্ট হয়। আর বিশ্ব নবী যে স্ত্রীদের খুব ভালোবাসতেন, তো শুনেছেন আপনারা, জানেন আশা করি, নবীজি তার স্ত্রীদেরকে খুব ভালোবাসতেন। তো স্ত্রীরা চুমা দেবে, রসুল তাদের চুমা দেবেন, অথচ গালগন্ধ, নবীজির মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর এক স্ত্রীর ঘরে যায়, সেও বলে গালগন্ধ। এমনি করে চলতে চলতে সবার শেষের ঘর ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। রাসূলুল্লাহর সবথেকে সুন্দরী বিবি, বিশ্বনবীর কুমারী বিবি, অল্প বয়স্কা বিবি আম্মা জান আয়েশার ঘর। সবার লাস্টে বিশ্বনবী আম্মা জান আয়েশার ঘরে ঢুকলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবী ঢুকেছেন। যেই না ঢুকেছেন, দেখা গেল আম্মা জান আয়েশা ঢোকা মাত্র বললেন, হুজুর দাঁড়ান, কুলি করে নেন। নবীজির মনটা খুব খারাপ হয়ে গেল, যার ঘরে ঢুকছি বলছে, আয়েশাও বলছে গালগন্ধ, কারণ হযরতে আয়েশাও নবীজিকে খুব ভালোবাসতেন। তাহলে সেই ভালোবাসার মাঝে আমার গালগন্ধ। নবীজি তখন একটা কসম খেয়েছিলেন, কসম খেয়েছিলেন কি, আল্লাহর কসম করে বলছি, আমি আমার স্ত্রীরা যদি কষ্ট পায়, তাহলে আমি আর আল্লাহর কসম করে বলছি কোনো দিন আমি মধু খাবো না। বুঝতে পারছেন কসমটা কি? যদি আমার স্ত্রীরা কষ্ট পায়, আমার মধু খাওয়ায়, তা আল্লাহর কসম করে বলছি আমি আর কোনোদিন মধু খাবো না। ভাই মধু খাওয়া তো জায়েজ, আল্লাহ করেছেন, কিন্তু নবী তার স্ত্রীরা
বলছে গালগন্ধ গালগন্ধ, আর নবী তো অন্য কিছু খায়নি, মধু খেয়েছেন। গালগন্ধ হচ্ছে যখন মধু খেয়ে, ও মধু আর খাবো না। কারণ নবী তার স্ত্রীদের খুব ভালোবাসতেন। বিশ্ব নবী যখনই ঘরে ঢুকতেন, স্ত্রীদেরকে বুকের সঙ্গে চেপে এইরকম করে তার কপালে চুমা দিতেন আর জিজ্ঞাসা করতেন, মা খবরুকা, তোমার খবর কি, তুমি কেমন আছো? আর নবীজি ও তাকে তার স্ত্রীরাও জান দিয়ে ভালোবাসতেন, তাদের ছিল মহব্বতের সংসার। আর সেই জায়গায় স্ত্রীরা বারবার বলছে গালগন্ধ গালগন্ধ, নবীর যেন ঠিক ভালো লাগেনি। তাই নবীজি কি করলেন? কসম করলেন, আল্লাহর কসম করে বলছি আর কোনোদিন মধু খাবো না। বিশ্ব নেতা বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আম্মা জান আয়েশার সামনে এই কসমটা খেয়েছেন। যেই না কসম খেলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, জিবরাইল, ও জিবরাইল তুমি চলে যাও, আমার নবীকে গিয়ে বলে দাও, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজ। সূরাতুত তাহরীম, কোরআন শরীফ। আসলে আমরা মনে করি কোরআন শরীফ শুধু মরা মানুষের মাথার কাছে পড়তে হয়, এই জন্য আমরা মরে গিয়ে শুনতে চাই। এই কোরআন শরীফ না পড়লে ইসলামের মজা পাওয়া যায়? কোরআনের মধ্যে তো সব, আপনি চাষ করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, বিয়ে করবেন, কটা বাচ্চা জন্ম দেবেন, স্ত্রীর সঙ্গে কি করে মুআমালাত করবেন, কি করে তার সঙ্গে ভালোবাসা করবেন, আপনার সব বিষয়ের উপরে কোরআন সাজেশন দিয়ে রেখেছে, সব বলেছে কোরআন। কিন্তু আমরা তো নিতে জানিনি। বিশ্ব নবী রাসূলুল্লাহকে আমার আল্লাহ ওই সময় বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, আমি আসলে বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ পাক আমার নবীকে কোনোদিন নাম ধরে ডাকিনি। এখানে এত একটা ঘটনা ঘটে গেল, তবুও আমার আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী। এখানেও বলিনি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না, একবারও নাম ধরিনি। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্রিয় নবী, লিমা তুহাররিমু, কেন তুমি হারাম করে নিলে, মা আহাল্লাল্লাহু লাকা, যেটা আল্লাহ তোমার জন্য হালাল করেছে, তাবতাগি, তুমি কি এই ধারণা করলে মারদাতা আজওয়াজিক, এইভাবে তোমার স্ত্রীদের মন তুমি খুশি করবে? ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু, হে নবী কেন তুমি হারাম করে নিলে আল্লাহ যেটা হালাল করেছে? তুমি কি এই ধারণা করো এই রকম কসম খেলে তোমার বিবিরা খুশি হবে? না না না, তোমার বিবিদের খুশি করার জন্য তুমি আল্লাহর হালালটাকে হারাম করতে পারো না। এক্ষুনি মধু খাও আর কসমের কাফারা দাও। বিশ্ব নবীকে আল্লাহ পাক হুকুম করলেন, এক্ষুনি মধু খাও আর কসমের কাফারা দাও। তুমি কি মনে করলে যে তুমি এই রকম কসম খেয়েছো আর এর দ্বারা তোমার বিবিদের মন খুব খুশি হবে? অথচ তুমি ভাবলে না আল্লাহর হালালটাকে তুমি হারাম করতে পারো না। নবীকে আল্লাহ এইভাবে বলে আমাদের শিক্ষা দিলেন। আজকে আমরা কেউ কেউ বলি, সব আগেকার কথা রাখো দিন, এখন একটু বন্ধনের লোনটোন না ঝাড়লি হয়, খাবো কি খাবো কি আমি, এরকম করে গাদ্দারি করে কথা বলে। ভাই আপনি কি খাবেন আল্লাহ ঠিক করে রেখেছেন, কোনোদিন চেয়েছেন আল্লাহর কাছে? চেয়েছেন আল্লাহর কাছে? আপনার সরকার এখন কার্ড দিচ্ছে, সেই লাল কার্ড, নীল কার্ড, হলদে কার্ড, পাতলা কার্ড, মোটা কার্ড, কত রকম সব হাবি যাবি, এটা অন্তর্দয়, এটা 3টে দাগ, ওটা 6টা দাগ, ওটা 9টা দাগ, এরকম করে কত রকম, এটা 6 কেজি, এটা 9 কেজি, এটাই ফ্রি, এটাই পয়সা দে, ওটাই কিনতে হয়, এটাই মোটির পয়সা লাগে না, এরকম নানান রকম কার্ড দিচ্ছে সরকার। তো ধরে নেন যে যত কার্ড সব আপনার রয়েছে, সব আপনার রয়েছে। এখন বুধবারে করে পাড়ায় রেশন মাল দিতে এসেছে, আপনি বুধবারে ছিলেন না, ভাই এখন ওর কাছে গিয়ে ওই রেশনের দোকানদার এত পাগল, সন্ধ্যেবেলা তাই তো কে কে আসেনি একদিন, তাদের বাড়ি বাড়ি মাথায় করে সব মাল দিয়ে আসছে। কি উমরের জামানা? ও বরং বুধবারে সন্ধে পর্যন্ত 8টা পর্যন্ত দেখবে, তারপরে যে কটা আসেনি ও শুধু সোনালা সোনালা করে, মানে ওইগুলো বেলাকে সেঁটে দেবো আমি। তুই হাসিস নি কেন ভাই? বৃহস্পতিবারে সকালে গিয়ে ওর পা ধরে চুমু খালি বলে এ সপ্তাহে হবে না, সে আবার সামনে মাসে, মানে ওয়াদ দেবে না, ওইগুলো ওর বেলাকে ঝাড়বে। তো অত পাগল, তাহলে কাঠ সব রয়েছে, তুমি আনতে যাওনি মাল, দোষ কি ডিলারের?
ডিলার তো পাড়ায় রোশন করেছিল, ও তো বসেছিল, তুমি কেন কার্ড নিয়ে তোমার ছেলে বউ নাতি পুতি বৌমা পাঠাওনি কেন সেখানে? তুমি কুটুম বাড়ি বসে রয়েছে, এখন বুধবারে মাল দেওয়া হয়ে গেছে, তুমি বলছে এ মাসে মাল পাইনি, সামনে মাসে পূরণ করে দে, শুষে চড় মারবে। বেরো, খানিকটা দিচ্ছিলে পালা। তার মানে কার্ড থাকলে হবে না, দরবারে যেতেই হবে। আপনাকে খাওয়ানোর আল্লাহ প্রতিশ্রুতি আপনার মায়ের গর্ভে থাকাকালীন দিয়ে রেখেছেন আল্লাহ, কিন্তু আপনি তো নিতে জানেন না। সেটা গল্পের কথা মনে হয়, একটা ছেলের মা একটু আল্লাহওয়ালা মানুষ, তো ছেলেটা ছোট বাচ্চা ছেলে ঘুরে কালে তুলে খাওয়াচ্ছে, তো ছেলেটারে বলছে কচি আল্লাহ কত দয়াবান কত মেহেরবান, এই আল্লাহ তোমার আমার খাওয়ায়, এই দেখো আল্লাহ তোমার খাওয়াচ্ছে। ও বাচ্চা মানুষ তো খানিকক্ষণ শুনে 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 বলছে আমি খাবো না। তো বলছি কেন? বলে আল্লাহর খাওয়াতে হবে। তুমি বলছো আল্লাহ খাওয়াতে, তুমি হাত দিয়ে খাওয়াচ্ছ আর আল্লাহ খাওয়াচ্ছে, আল্লাহরে খাওয়াতে হবে। তোর মা বলছে আমার হাত দিয়ে খাওয়াচ্ছে, তো ও বাচ্চা, ও বলে না আমি আল্লাহরে খাওয়াতে হবে। জেদ ধরেছে, বাচ্চা মানুষের জেদ। ওর মা বলছে কচি আল্লাহ খাওয়ায়, আমার হাত দিয়ে খাওয়াচ্ছে, বলে না তুমি তো বললে আল্লাহ খাওয়ায়। ও দৌড়ে পালিয়েছে। ওর মা বলে কি হলো এখন, কি হবে ওর? সারা দিন আর খায় না, যতবার খাওয়াতে যায় ওর ওই জেদ আল্লাহরে খাওয়াতে হবে। তোর মা তাড়া করেছে, ও গাছে ঠেলে উঠেছে, ভালো ভালো খাবার মাছ গোস্ত এটা ওটা ওই গাছতলায় একটা প্লেট ঢেকে রেখে চলে এসেছে। ওই জায়গা দিয়ে একটা লোক যাচ্ছিল, তোর এখন বলে কি ব্যাপার, এখানে কি? আলগা করে দেখে খুব সুন্দর সুন্দর খাবার, ওর লোভ লেগেছে, ও বেচারি খাবে, খেতে গিয়ে মনে হচ্ছে তাই তো কেউ আবার বিষ টিষ দিয়ে আমারে মারবে বলে রাখেনি তো, ওর ভয় লেগে গিয়ে ও এদিক ওদিক চাইতে গিয়ে দেখে হ্যাঁ একটা ছেলে, বলে ওই বদমাইশের খাস ছেলে বিলের কাজ, এই চলিকায়। ও লোভও সামলাতে পারছে না, আবার চলেও যেতে পারছে না। তো ওই ছেলেটা ডেকেছে, আর ও শুধু বলছে তুমি খাও না, কিচ্ছু নেই হতে, ও আমারে আল্লাহ খাওয়াবে। তাহলে তুই নামবি কি, বল চালাকি। বলে নিচে নামিয়েছে, ওটা খাবে না, পাতে জুতো খুলে একটা শুষে মেরেছে, তাড়াতাড়ি বাচ্চা মানুষ তো মেরেছে, ও এরকম করে এক গাল খেয়ে ও সেখানে গপ গপ করে খাচ্ছে, তার মানে এখানে বিষ নেই, কারণ ও খেতো না। আবার বন্ধ করেছে, আবার একটা জুতো মারে, এইরকম করতে করতে মোটামুটি খাওয়া হয়ে গেছে, থালালে বাড়ি যাচ্ছে। তোর মা বলে কচি দেখলি তো? তাহলে হ্যাঁ মা, আল্লাহ যারে খাওয়ায় তার জুতো মেরে খাওয়ায়, এমনি এমনি আল্লাহ খাওয়াচ্ছিল, কি সুন্দর, মার হাত দিয়ে জুত হয়নি, এইবার জেদ ধরেছি জুতো মেরে খাইয়ে দিয়েছে। তো ভাই যে কোনো প্রকারে আপনার পেটে খাবার যাবেই, তবে আপনি বেশি চালাকি করলে জুতো মেরে দেবে। আপনারে আল্লাহ অনাহারে মারবে না, আপনি মরবেন না। একটা লোক মরে গেছে, বোন এসে বলছে আমার ভার চোখটা ভালো, তা তুই মরিয়ে গেছে, চোখ ভালো দেখে কি হবে না? মরে গেছে মানে এখানে বুতো লেগেছে, এখানে অ্যাক্সিডেন্ট করে এই জায়গাটায় ফেটে গেছে, ফেটে গিয়ে মরে গেছে। এখন চোখটা খুব সুন্দর, আমার ভার চোখটা কিচ্ছু হয়নি, চোখ পুরো ভালো রয়েছে। তো ওর মরিয়ে গেছে, চোখ ভালো রয়েছে। কিছু মুসলমান আছে এরা ধর্মটাকে অধর্ম ভাবে ব্যবহার করে, এরা এই রকম বলতে চায় যে আগেকার কথা ছেড়ে দাও। বিশ্ব নেতা বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ মনে রেখে দাও, কোরআনটাকে পড়ো, কোরআনটাকে বোঝো। এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক আল্লাহ তাআলা গোটা বিশ্বে এমন করে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে দ্বীন প্রচার করলেন। তাই আমি আবার সেই গোড়ায় ফিরে যাই। আল্লাহর নবী বিশ্ব নবীকে জিবরাইল ফেরেশতা 5টা আয়াত দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হে নবী, নবী গো, আপনাকে আমি দিলাম এই কোরআন। আল্লাহর নবী ওই কোরআন বারবার পড়তে লাগেন। আমার আল্লাহ পাক ওই সময় আবার কোরআন দিয়ে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। হে নবী, কোরআন মুখস্থ রাখার জন্য তোমার জিহ্বাটাকে এত হরকত করতে হবে না, তোমার জিহ্বাটাকে এত নাড়াতে হবে না।
ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি কোরআন তোমার সিনার ভিতরে আমি জমিয়ে দেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হে নবী, কোরআন মুখস্থ রাখার জন্য তোমার জিহ্বাটাকে এত নাড়ানাড়ি করতে হবে না। তবে মনে রাখো, এ কোরআন তোমার একা জন্য না। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় নবী, বাল্লিগি, তুমি পৌঁছে দাও মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব, যে কোরআন তোমাকে দেওয়া হয়েছে, ওই কিতাব, এই কোরআনটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি কোরআন না পৌঁছাও তাহলে রিসালাত পরিপূর্ণ হবে না। বিশ্বনবী সরকারে দো আলম রাসূলুল্লাহকে আল্লাহ কি বললেন? কোরআন পৌঁছে দাও, কোরআন মানুষের কাছে পৌঁছাও। বিশ্বনবী কোরআন পৌঁছাতে লাগলেন। রাতের রাত নেই, দিনের দিন নেই। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখনই কোনো কোরআন কিন্তু ঝপ করে 30 পারা নবীর কাছে আসেনি। কোরআন এসেছে সময়ের পরিপ্রেক্ষিতে, যখন যেমনটা দরকার হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টে ছেলে, তার মধ্যে নবীর ছোট ছেলে ইব্রাহিম ইন্তেকাল হয়ে গেল, ছোট অবস্থায় ইন্তেকাল হয়ে গেল। ভাই, আমাদের যাদের ছেলে হয় না তাদের কি বলে? হাটখুড়ো বলে। তো বাংলায় বলে এই হাটখুড়ো, আর উর্দুতে বলে দুম্বুরিদা। উর্দুতে বলে দুম্বুরিদা, আর আরবিতে বলে আবতার, মানে লেজ কাটা। আরবিতে বলে আবতার, উর্দুতে বলে দুম্বুরিদা, বাংলায় বলে হাটখুড়ো। যাদের ছেলে নেই, ছেলে হয় না, মেয়ে আছে কিন্তু ছেলে নেই, তার মানে নিবংশ, এ বংশ বিস্তার হলো না, নিবংশ। অনেক কথা বলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টে ছেলে 4টে মেয়ে, মেয়ে 4টে বেঁচে ছিল, কিন্তু 3টে ছেলে 3টিই ছোট অবস্থায় মারা যায়। তখন আরবের মানুষেরা, যেই ছোট ছেলেটা মারা গেল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট ছেলে ইন্তেকালের পরে আরবের বেঈমান কিছু বেদিন বলতে লাগলো নবী লেজ কাটা, দুম্বুরিদা, আবতার, নবীকে হাটখুড়ো বলতে লাগলো। নবীজির মনটা খুব খারাপ। আমাকে, আমার ছেলে তো আল্লাহ দিয়েছিল, কিন্তু আল্লাহ তুলে নিয়েছে, কিন্তু এরা আমার হাটখুড়ো হাটখুড়ো বলে ডাকে। নবীজি বসে আছেন, এমন সময় জিবরিল আমিনকে আমার আল্লাহ বললেন, ও জিবরাইল, আমার নবীর একে ছেলে মরা শোক, আবার আমার নবীকে তার আপনজনেরা, আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, আমার নবীর আপনজনেরা নবীকে হাটখুড়ো হাটখুড়ো বলে ডাকছে। ও জিবরাইল, তুমি যাও যাও, আমার নবীকে গিয়ে বলে দাও, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, ওরা বেঈমানেরা কি বললো আর না বললো, তুমি তোমার প্রভুর নামে নামাজ পড়ার কুরবানি করো। ইন্না আতাইনাকাল কাউসার, আমি তো তোমাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রভুর নামে নামাজ পড়ো এবং কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বরং যারাই তোমাকে বলছে হাটখুড়ো, এ শান তাদেরই হবে, মানে তারাই হাটখুড়ো হবে, তুমি হাটখুড়ো না। তোমার উম্মত সব তোমার সন্তানের মতো। যদি বলি সুবহানাল্লাহ। আমার বিশ্ব নেতা, বিশ্ব নবী সরকারে দো আলমকে সান্ত্বনা দিলেন কে? আল্লাহ। কি দিয়ে? কোরআন দিয়ে। তো এই রকম প্রয়োজনের তাকিদ সময় কোরআন এসেছে। যেমন কোরআন শরীফ যখন নবী পড়ছেন, ওরা বলছে, আল্লাহ নবীকে এসে জিজ্ঞাসা করছে, তুমি কোরআন কোথায় পেলে? কোরআন তোমাকে কে দিল? কবে দিয়েছে? কোথায় পেলে তুমি? বিশ্ব নেতা, বিশ্ব নবী সঙ্গে সঙ্গে বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এ কোরআন আমার না, বরং এ কোরআন রব্বুল আলামিন, যিনি তামাম জাহানের মালিক, তার পক্ষ থেকে আমার কাছে এসেছে। ওরা জানতে চাইলো সেটা কবে। নবী বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমার আল্লাহ পবিত্র রমজানুল মোবারক মাসে আমাকে দিয়েছে কোরআন। ওরা আবার প্রশ্ন করলো, রমজান মাস তো 30 দিনে এক মাস, কবে এসেছিল? 3 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 22 তারিখ, কবে এসেছিল? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার জবাব দিলেন, হে নবী, তুমি ওদেরকে বলে দাও, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর
কদর, আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। ওরা প্রশ্ন করলো লাইলাতুল কদর কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি? আল্লাহ জবাব দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। সেই লাইলাতুল কদরে আমরা অনেকেই জানিনি, ঘুমাই। ভাই 1000 মাস মানে কত বুঝতে পেরেছেন? 1000 মাস ইজিক্যাল টু 12 দিয়ে ডিভাইডেড দিয়ে, আপনি 12 দিয়ে ডিভাইডেড করেন, করে হিসাব করে দেখেন প্রায় 83 বছর একটা রাতের দাম। কোন রাত? যে রাত্রে নবীর কাছে কোরআন এসেছিল ওই রাতটাকে কি বলা হয়? কদর। কদর মানে সম্মানীয়, ইজ্জতওয়ালা। কেন? আল্লাহ বলে দিন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যদি আমি এই কোরআন মানুষের উপরে না দিয়ে লাউ আনজালনা আমি অবতীর্ণ করতাম আলা জাবালিন কোন পাহাড়ের উপরে, লারাআইতাহু তোমরা লক্ষ্য করে দেখতে, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে ওই পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে দিতাম, কিন্তু দয়া করে আমি আমার বান্দার সিনায় দিয়েছি। ভাই এই জন্য কোরআনের হাফিজ যারা, তাদের মর্যাদা অনেক 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 মর্যাদা। ভাই সবার আল্লাহ দেয়ও না। আমরা যখন হিফজ পড়েছি ভাই, আমাদের সঙ্গে ছিল কম বেশি প্রায় 56-57 জন একসাথে পড়তাম। তার মধ্যে আমরা শেষ পর্যন্ত ছিলাম মনে হয় 16-17 জন। বাকি কারো 6 পারা, কারো 9 পারা, কারো 5 পারা, সব আউট। একদিন কদমগাছি থেকে বাসে উঠেছি, কলকাতায় যাব একটা বিশেষ দরকারে। তো খানিকটা গিয়ে ভাড়া দিচ্ছি, আর কন্ট্রাক্টর ভাই ভাড়া নাও, তাহলে নিচ্ছি। আমি ভাড়া নাও, তাহলে নিচ্ছি। এরকম করতে করতে আমি বসে রয়েছি, তার নিচ্ছে। তা আমি যাবো তো সেই ধর্মতলা, এখন অনেক টাইম, শিয়ালদা পার হয়ে গেছি, এইবারে নামবো তো, ওয়েলিংটন এসে যাচ্ছে, এইবারে নামবো আমি। ও ভাই ভাড়া নাও, তাহলে নিচ্ছি। এবার যে একটু ফাঁকা মতো হয়ে গেছে, ওয়েলিংটনের পরে গিয়ে এবার তো মানে ধর্মতলা স্টপেজ, এবার একটু ফাঁকা মতো। তো ও আমার এসে বলছে, মাইরুল ভাই ভালো আছো? আমি খাটা খুলেছি, আবার কেটা বলছে মাইরুল ভাই ভালো আছো? আমি বলি ভালো আছো, এতক্ষণ তো কন্ট্রাক্টর, তুই আবার ভালো আছো? কুটুম টুটুম না কি? আমি বলা যায় না, শ্বশুর বাড়ির দিকে কুটুম টুটুম হতে পারে, আমার চেন এটা। ভাই ভালো আছো? আমি বলি আমি চিনতে পারিনি। তাহলে সেই বাদুড়িয়ায় রুদ্রপুরের রবিউল মনে পড়ে পড়ার জীবনে? আমি তুই সেই রবিউল? তখন এবার মনে পড়েছে সেই 1983-84 সালের কথা। ভাই কত বছর পর, ওর মনে হয় 7 পারা না কপারা হয়ে বল খেলতে গিয়ে হাত ভেঙে যায়, আর ওই চলে গেছিল, আর আসেনি, আর পড়াও হয়নি। এখন কালের করাল গতি, এখন বর্তমানে ও বাসের কন্ট্রাক্টর। আর খোদা না খাস্তা আমি ওই বাসে উঠেছি, আমি তো বড় এখন জুব্বাধারী হয়ে গেছি, আর ও আমারে চিনতে পেরেছে। কিন্তু আমি তো, ও প্যান্ট শার্ট পরা, গোঁফ চাষা, দাড়ি চাষা, সব চাষা, আমি কি করে চিনবো? আমি সেই মনে আছে কবেকার কথা, কিন্তু আমি তো ওই লাইনে রয়ে গেছি। ও আমারে চিনতে পেরেছে, কিন্তু আমি ওর চিনতে পারিনি। ও ওই জন্য ভাড়া নেয় না, শুধু বলতে নিচ্ছি নিচ্ছি। আর ঠিক ফাঁকা দেখে বলতে, মাইরুল ভাই ভালো আছো? আমি বললাম ভালো তো আছি, কিন্তু তুমি কে? তখন বলছে মনে পড়ে তোমার সেই রবিউল? আমি হ্যাঁ। তাহলে আমি সেই রবিউল। আমি বলি সেই রবিউল তো এরম হলো কেন? বলে তোমরা তবু লাইনে ছিলে, আমরা সে বেকার হয়ে গেছি। আর আমি বলি নামাজ কালাম হয়? তোমাদের কখন আর হবে? এদিকে ভাড়া কাটবো না নামাজ পড়বো? আল্লাহু আকবার, 7 পারার হাফেজ হয়নি। তাই ভাবি আল্লাহর কত দয়া। ভাই আমি তখন ছোট, সবে মাদ্রাসায় ভর্তি হয়েছি, রোজার সময় মসজিদে তারাবি পড়তে গেছি। এখন আমার এক চাচতো ভাইলে দুজন মিলে বদনায় চিনি গুলে নেড়ে ভিজেছে। মসজিদের বদনা আগে ছিল, এখন তো সব নেই। বদনা কেড়ে, বদনা ছোটবেলায় যা হয়। এখন আমার এক চাচা যেই নামাজে দাঁড়িয়েছি আর ওযু করতে গিয়ে চিটপিট করতেছে, আর খোঁজলে এই কেটা করে ধর, বলে সে অমুক। তা আমার এরকম গলা ধরে আলোক করে তুলে এনে মসজিদের বাইরে ফেলে দিছে। এরকম থেকে হাত জীবনে মসজিদে ঢুকনি মেরে ফেলে দেবো। তার মানে অজু করতে গিয়ে চিটপিট করতেছে, এইসব হয়েছে। আর ওই দিন তো নেড়ো ভিজিয়েছি।
এখন যাই হোক, বদমাইশি খেয়াল, তখন বাচ্চা, গলা ধরে আমারে মসজিদে বার করে দিয়েছে। আমি যখন প্রথম হাফেজ হয়েছি 1988 সাল, তো আমার মা বলে, কচি আমার একটা নিয়ত ছিল, তুমি হাফেজ হয়ে গেলে মসজিদে প্রথম তারাবি তুমি পড়বে, পয়সা টয়সা নেবে না, একদম ফ্রি। খুশি, আমার এটা নিয়ত। আমার বাপ কি হবে? আমি হ্যাঁ হবে। তখন তো বিয়াদ মানে কি আসবি, আয় একদম তুফান তুলে দেবো, বিশাল তখন একটা আনন্দ হচ্ছে। আমি তখন ছোট, তো তাও বলি ঠিক আছে। মসজিদে তারাবি পড়াচ্ছি, একদিন একটুখানি মানে দাঁড়িয়ে রয়েছি, আর সেই চাচা আমারে বলছে, হাফেজ সাহেব আসুন আসুন, টাইম হয়ে গেছে, হাফেজ সাহেব আসুন। চেয়ে দেখি সেই গলা ধরা চাচা, আমার চোখ দিয়ে টপ করে পানি পড়ছে। আমি আল্লাহ আল্লাহ, এই চাচা আমার গলা টিপে বার করতেছিল, আর আজকে বলছে আসুন হাফেজ সাহেব আসুন, নামাজ পড়ান। কিসের জন্য? কোরআনের ইজ্জত। আল্লাহ আমার না, আমার সিনায় যেই কোরআন এসে গেছে, আল্লাহু আকবার, তখন আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছে। যে লোকটাই আমারে গলা টিপে মসজিদ থেকে বার করেছিল, সেই চাচাই আমারে বলছে, হাফেজ সাহেব আসুন, হাফেজ সাহেব টাইম হয়ে গেছে, 8:30 বেজে গেছে, 8:30টায় তারাবি, আসেন আসেন। আমি এখন কত সম্মান করছে। তখন মনে পড়ে গেল কোরআনের ওই আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ বলেন, বান্দারে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মিলকিয়াত সব কিছু আমার আল্লাহর, তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে মনে করে কিছু মিলকিয়াত দেয়, যাকে মনে করে কিছু শেয়ার করে, যাকে মনে করে কিছু আতা করে। তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেয়, আবার যাকে ইচ্ছা আল্লাহ তাকে ধূলিসাৎ করে দেয়। বিয়াদিকাল খায়র, ভালো মন্দ যেটাই হোক না কেন আমার আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই বিশ্বাস আনতে হবে, এর নাম ঈমান। আজকে বড় দুঃখ, বড় আফসোস লাগে, আমার মা বোন আমার ওয়াজ শুনছেন, মাগো আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আগে জেনা বেবিচার শোনা যেত সব যুবতীদের ব্যাপারে, এখন অধিকাংশ ভাই বিবাহিতা মেয়েদের প্রক্রিয়া শুনলে মাথার চুল আপনার এক চান্সে সব পড়ে যাবে। যদি বলেন হুজুর আপনি কি করে জানেন, আমাদের কাছে তো ফতোয়া জানতে আসে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। কি করে হলো সেটা, সেই ফোন দেবো না, জোর করে এটা কিনেছে, হুজুর গেছে, কি করে গেছে সে যা বলেছে সে আর আমি মাইকে বলতে পারবো না, সে আর মাইকে বলা যাবে না। ভাই আল্লাহকে ভয় করো মা, আল্লাহকে ভয় করো। মরে যেতে হবে, কবরে যেতে হবে, কেউ আসবে না আপন। মালি যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈয়ুত, কোন মদদগার কোন সুপারিশকারী আল্লাহর কাছে পাবে না খুঁজে। আজকে জলসা দিয়ে কি লাভ? এতগুলো টাকা গায়ে কামড়াচ্ছিল, জলসা তো দিলেন ভাই, আমি শুরুতেই বলছিলাম লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, তাহলে আপনি কিছু তো অন্তত মগজে ঢোকাবেন নাকি? এটা সব বেকার। তাহারিমা বানছে মসজিদে গিয়ে, আমি অবাক হই, মিলাদ দেওয়ার ঘটা, মিলাদ দেওয়ার ঘটা, অথচ মসজিদে গিয়ে তাহারিমা বানছে, কেউ এরম করে, কেউ বা একটু সুর এরম করে ধরে রয়েছে, কেউ এরম তলায় এতটা ঝুলতেছে এরম করে ধরে রয়েছে, লাট সাহেবের মতো দাঁড়িয়ে রয়েছে। ভাই নিয়ত বানতেই জানে না, অথচ নামাজ পড়ছে, নামাজ পড়ছে, নিয়ত তাহরিমা বানতে জানে না। কি হবে? কি নামাজ পড়ছেন আপনি? কোন মাওলানা সাহেব, হাফেজ সাহেব, হুজুর সাহেবকে জিজ্ঞেস করেছেন? চাষ করতে গেলে শিখতে হয়, ব্যবসা করতে গেলে শিখতে হয়, চাকরি করতে গেলে শিখতে হয়। একটা গাড়ি চালাবো, তার ব্রেক কোনটা, অ্যাক্সেলেটর কোনটা, গিয়ার কোনটা, ক্লাচ কোনটা, এক্সেলেটর কোনটা, এসবগুলো তো জানতে হবে। সেলফ স্টার্ট চাবি দিলাম, ঘাড়ঘাড় ঘাড়ঘাড় হয়ে গেল। এইবারে ওই ক্লাসে পা না দিয়ে যদি গিয়ার ফেলে, পুরো একদম কাপড়ের কাপড় রেডি থাকতে হবে, পুরো কাপড় নিয়ে রেডি থাকতে হবে, কারণ কোথায় গিয়ে ঝাঁপ মারবে তার ঠিক নেই। নিয়ম হলো তো
এটা তো তোমার ক্লাস গাড়ি। হ্যাঁ, বিনা ক্লাসের গাড়ি আছে, সে আবার আলাদা তার সিস্টেম, কিন্তু তোমার আগে গাড়ি চালাতে গেলে এগুলো জানতে হবে। তুমি 4 লাখ টাকা দিয়ে ভালো গাড়ি কিনেছো, ইন্স্যুরেন্স করেছো, পলিউশন করেছো, কিন্তু তুমি যদি তার ক্যাপাসিটি না বোঝো, তার রুলস রেগুলেশন না মানো, তাহলে তো গাড়ি চালানো যাবে না। কিন্তু আফসোস আমরা কি করি, নামাজের বেলা ওসব কিছু শিখতে হবে না, ওই বুড়ো বয়সে গিয়ে হু হু করলেই হয়। চাষা হু হু করিয়ে দিচ্ছে, কিচ্ছু জানে না, লাভ নেই। আল্লাহকে ভয় করুন, আল্লাহর ভয় করুন। হয়তো মানুষ আপনার বুঝতে পারবে না, ভাই চুপি চুপি কিসি কি হচ্ছে, আপনি পাশাপাশি দুজনে রয়েছে, এ তো স্বপ্ন দেখার মতো। একই বালিশি মাথা দিয়ে স্বপ্ন দেখছে, একজনের স্বপ্ন দেখছে দিল্লি গেছি, তাজ হোটেলে ঢুকেছি, একদম পুরো বিরিয়ানি 622 টাকা পেলে, উফ খাবো যা। ওর তখন মনে হচ্ছে আর একটুকুনি ঘুম, একটুকুনি দেরি হলি। আর একজনের বাঘে তাড়া দিয়েছে, সামনে কুমির, আর ওইরকম একটা পিছন দিয়ে বাঘ, ওদিক সিংহ, আর ঠিক হালুম করবে, আর ঘুম ভেঙে গেছে। ওদের বেঁচে গিস বাঘিস, ঘুমটা ভেঙে গেছে। মানে যদি ওই অবস্থায় একটা খাবার দিত, আর এর কিরা মনে হচ্ছে, এর মনে হচ্ছে উফ, বাপের জন্মে ওই তাজ হোটেলে ঢুকতে পারি, সবে ঢুকলুম, আর একটুকুনি হলি এক খাম চান তো খেতুম। একই বালিশি দুজনার মাথা, একই বালিশি দুজনার মাথা, একজনা বাঘের তাড়া খাচ্ছে, আর একজনা তাজ হোটেলে বিরিয়ানি খাচ্ছে। কেউ কারো জানতে পারছে? কেউ জানতে পারে না। আপনি মরে যাওয়ার সময় বলে যাচ্ছে, একচি তোর মার পাশে আমার কবর দিস। সেদিন একটা জানাজা পড়তে গেছি, জায়গা নেই সেখানে, আমি ভাই এরম এরম করে কবর খুঁড়লেন কেন, আরো তো জায়গা রয়েছে। তাহলে না বলে গেছিল পাশাপাশি দিদি, তাহলে পাশাপাশি কি করবে, ডাকাডাকি করবে না গল্প করবে, কি করতে পাশে হচ্ছে? ভাই দুনিয়ায় না হয় এ তক্তবোস ও তক্তবোস হলেও এ খাট ও খাট, বুড়ো হয়ে গেলি বুড়ি হয়ে গেলি, তখন এ বাপ ওই খাটে পড়ি রেস, মা এই খাটে পড়ি রেস। হয়তো মাথার চন্দন এই আগে একটু আইদিন এইদিকে এরকম বলা যায়, একটু মাথা টিপে দাও দিন, কিরম কিরম হচ্ছে একটু দেখো দিন। কবরে গিয়ে কি হবে, পাশাপাশি শুয়ে এরকম হাত গলাবে, এই দিক মানে এসে দিন কি হচ্ছে বলো দিন, এরকম বলা যাবে? তাহলে বেকার কাজে পাশাপাশি ভাই কেউ কারু হবে না। কিসের পাশাপাশি? পাশাপাশি কেন, এক কবরে থাকলেও হবে না। তাহলে আজকে ঠিক স্বপ্নের মতো হবে, একই বালিশি দুজনের মাথা, একজনা তাজ হোটেলে খাচ্ছে, আর একজনা বাঘের তাড়া খাচ্ছে। এ বলছে ঘুমটা ভাগ্যিস ভেঙেছে, আমরা তো এই বাঘের খাবার যদি দিত আমার তো গিয়েছি আমি। আর একজনা বলছে জীবনেও আমি ওই দিল্লি তাজ হোটেলে ঢুকতে পারি, সবে ঢুকলুম খাবো, আর একটুখানি দেরি হলি এক গাল তো খাতো, বেকার হয়ে গেছে। ভাই এর নাম হচ্ছে দুনিয়া, এর নাম দুনিয়া। ঠিক এরকম স্বপ্নের মতো আপনি রয়েছেন, কেউ আল্লাহ ওয়ালা হয়ে যাচ্ছে আপনার পাশের থেকে, আবার কেউ আপনার পাশে থেকে ভণ্ডামি করে শেষ করে দিচ্ছে। দুজনাই নামাজ পড়ছে, নিয়ত বলিনি। আল্লাহ চিটিংবাজি করে করে বুড়ো বয়সে মসজিদে এসেছি, তোমার সাথেও চিটিংবাজি, আল্লাহু আকবার। নিয়ত বলবো না, ধরে দেবো শুধু। মানে এত চিটিংবাজি করেছে, করে করে একদম দেখেছি একটাও ধরা পড়িনি, ও সাহস বেড়ে গেছে তো। ভাই চোরের পরে তো ডাকাত হয়। খুসখুস করে আব্বার পকেটে হাত দিতে দিতে মামা এসে হাত মেরে দিয়েছে। আব্বা ধরতে পারিনি, মানে মামা মামা বলে যাকে ভাগ না। তারপরের দিন দুলাভার আব্বা এসে তালুই আব্বা ঝেড়ে দিয়েছে। ওই তালুই আব্বা ঝেড়ে সাহস হয়ে এই তো তালুই আব্বা ঝেড়িস মানে। তারপরের দিন চাস্তো ভার সঙ্গে বন্ধুর বাড়িকে সেকে ঝেড়ে দিয়েছে, এই তো বাইরে কাজ চলছে, ধরা পড়ে না। এইভাবেই তো বড় হয়। তো ঠিক চিটিংবাজি করে 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 এইবার বুড়ো বয়সে মসজিদে ঢুকেছি, খোদা একটাও নিয়ত বলবো না, সুরে পড়বো না, আল্লাহু আকবার, কিচ্ছু বলে না, উঠবোস করছে। না আত্মাহাত পড়ছে, না দরুদ ইব্রাহিম, না দোয়া মাসুরা, না দোয়া কুনুত, না তাশাহুদ, না দোয়া সানা। ভাই নিয়ত তাহরিমা বাঁধার নিয়ম কি? এইভাবে ধরে নেন আপনি ফজরের নামাজ পড়বেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি ফজরের সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এই বুড়ি আঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুল, মেয়েরা যে মাকড়ি পরে নতি, এই নতি স্পর্শ করে আল্লাহু আকবার। এই কোড়ে আঙ্গুল আর বুড়ি আঙ্গুল দিয়ে এই কবজিটা চেপে ধরতে হবে, ধরে এই তিনটে আঙ্গুল এই হাতের এই উপরে সরিয়ে দিয়ে ছেড়ে দেন, এরকম করে
যে যত লম্বা লোক হোক না কেন নাভির কাছে গিয়ে তার হাত দাঁড়িয়ে যাবে, এটাই সিস্টেম, নিয়ম। দুই একজন আবার এই নাম করে আকাশ দেখে, কোন বইতে লেখা রয়েছে একটা বইয়ের নাম বলেন দি। দুই একজন আবার এইরাম করে ধরে, আবার কেউ কেউ এইরাম কোথায় পেয়েছেন আপনি? তার মানে ধরতে হয় ধরেছি, খোদা তোর মন চাইলিস না, না আমি বাড়ি যাচ্ছি। একই ধরনের নামাজ, একই ধরনের ইবাদত। আপনি জলসা শুনলেন এতক্ষণ ধরে, আমি অন্তত বলবো ভাই তাহারিমা বাঁধাটা শিখে যান, এটাই আপনার লাভ। এরপরে যদি এরকম বাঁধেন, কেউ যদি বলে কই কোথায় পেলি, আপনি আমার নাম করবেন। আর আমারে যদি জিজ্ঞেস করে মৌলভী সাহেব তুমি কোথায় পেয়েছো, আমি বলবো আমি মিশকাত শরীফের হাদিসে পেয়েছি। যদি বলে বাংলায় দেখাও, বসিরহাটের হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নামাজ শিক্ষায় নামাজের ধারা বলে একটা পৃষ্ঠা আছে, ওই পৃষ্ঠায় লেখা রয়েছে। আমিও প্রমাণ দেবো, আপনি আমারে ধরবেন, আমি ওকে ধরবো। অর্থাৎ এইভাবে আমরা শিখে আসছি। কোথায় কিভাবে নিয়ত বাঁধবেন, এইভাবে আপনি তাহারিমা বাঁধবেন, আল্লাহু আকবার। এরপরে আর এরকম করে বাঁধবেন না, এরপরে এরকম করবেন না, একটু শুনে এরকম করবেন না। তাহলে কেন? আপনি জলসায় এইভাবে শিখেছেন। আর যদি বলেন যা ইচ্ছা তাই করবো, তোমার বাপে তা দিকে বয়ে গেল আমার। ভাই দেখবেন সব মাওলানা সাহেব লাস্টে একটা কথা বলে যায়, ওমা আলাইনা ইল্লাল বালাগ, চলে যাচ্ছে। তার মানে এর মানে কি জানেন? এর মানে হলো বলার কথা বলেছি, মন চাই লিস না লিস আমি বাড়ি যাচ্ছি। আরবিতে বলে বলে আপনারা সবাই বুঝতে পারেন না, এর আর বাংলা হলো ওই বলার দরকার ছিল বলেছি, তোর মন চাই লিস না লিস, আমার তাতে কি ভাই? আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন, আমার তাতে কি? কিন্তু আমার দায়িত্ব একটা রয়েছে, আমাকে ডেকেছে, দাওয়াত করেছে, এতগুলো মানুষের সামনে আমাকে কলমা কোরআন হাদিস থেকে কিছু বয়ান দিতে হবে, যাতে মানুষ ধোলাই হয়। কিন্তু উল্টো চলছে, উল্টো। সেই ঘটনাটা কিরাম শুরুতেই বললাম না, হেভি ওয়াজ করেছে, এটা বলছে হেভি, যা বলিস না হেভি। কি বলিস তাহলে কি যায়, একটাও মনে নেই। ভাই ডাক্তারের কাছে গিয়েছে, অর্শ হয়েছে। অর্শ বোঝেন তো? পাইলস, অর্শ একটা রোগ এখন খুব হচ্ছে মানুষের। পাছা দিয়ে কারো নাড়ি বেরিয়ে আসে, কারো রক্ত আসে, কারো এরকম লম্বা বলি হয়ে আসে। তো এটা একটা রোগ। ডাক্তারের কাছে গিয়েছে, তো ডাক্তার ভদ্র ভাষায় এখন বলেছে যে ঠিক আছে, মোটামুটি আমি ওষুধ দিচ্ছি আর এই মলম দিচ্ছি, পায়খানার দরজায় লাগাবে। ও বাড়ি এসে ওষুধ খেয়ে আর মলম লে পুরো একদম প্লাস্টিকের দরজা লাগিয়ে সর্বনাশ করে ছেড়ে দেয়। তারপরে ডাক্তারের কাছে গেছে, সে তো ব্যথা কমেনি, রক্ত পড়াও বন্ধ হয়নি। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তারবাবু কি হলো, আপনি তো বলেছেন যা যা একদম সব ঠিক ঠিক, তাহলে মলমটা লাগিয়েও কিছু হয়নি? তাহলে পুরো আমি তো একদম দুদিনই সে মলম শেষ হয়ে গেছে। তাহলে ভালো করে লাগিয়েছেন? তাহলে দুদিনই শেষ হবে অতটা মলম? তাহলে কেন, দরজা তো বড়। তো বলে এই জামা কোথায় লাগিয়েছিস? ডাক্তার তার ভদ্র ভাষায় বলেছে, উনি এখন পুরো দরজা লাগিয়ে বসে রয়েছে, পুরো দরজা লাগিয়ে বসে রয়েছে। ভাই আমাদের অবস্থাটা এই রকম। মাওলানা সাহেব ওয়াজ করে যাচ্ছে, মলম লাগাতে বলে কোথায়, আর তুমি লাগাচ্ছ কোথায়? মাওলানা সাহেব রাত 12টা 2টো 3টে পর্যন্ত জলসা করে যা বলে গেল, ও পরের দিন সেই মলমলে পুরো পায়খানা ঘরের দরজায় লাগাচ্ছে। তার মানে সকাল থেকে শুরু করব, ফজরের নামাজ কালকে পড়বো না। লাভ, কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই, কোনো উপকার নেই। বিশ্বাস করুন, ফিরে যেতে হবে আল্লাহর কাছে। বিশ্ব নেতা, বিশ্ব নবী, সরকারে দো আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে বলে দিলেন, হে আমার প্রিয় নবী, হে আমার প্রিয় রাসূল, তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন দিয়েছে। ওই কোরআন তুমি মানুষের কাছে শোনাও, মানুষের কাছে গিয়ে তুমি বলো এই কোরআনের ভিতরে রয়েছে মানুষের জন্য হেদায়েত, তিবিয়ানাল লিকুল্লি শাই। প্রত্যেকটা বিষয় এর উপরে কোরআনে খোলাখুলি আলোচনা রয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নেতা বিশ্ব নবী রাসূলুল্লাহকে এমন করে বললেন, হে আমার প্রিয় নবী, যারা জানতে চাইছে এমন করে কোরআন কোত্থেকে এসেছে, কবে এসেছে তুমি বলে দাও। লাইলাতুল কদরে এসেছে কোরআন পাক। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000
হাজার মাস অপেক্ষা উত্তম। কেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, ওই রাত্রে আসমান থেকে ফেরেশতারা নিচে নেমে আসে, থাকে কতক্ষণ? হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত থেকে যায়। ওই রাতের এত দাম। কোন রাত? যে রাত্রে কোরআন এসেছিল, তাহলে সেই কোরআনের কত দাম ভাই। এই জন্য কোরআন, কোরআন পড়তে হবে ভাই। কোরআন ছাড়া কোনো গতি নাই, আর দিন বুঝতে পারবেন না। এই ধরে নেন আমি বসে রয়েছি, ওই যে সিঁড়ি দিয়ে উঠেছি, কাঠের তৈরি একটা সিঁড়ি ভাই, ওখানে পা দিয়ে ওঠার সময় আমি সালাম করে উঠেছি, কারণ ওটা একটা কাঠের সিঁড়ি, আমি সালাম করতে যাব কেন? কিন্তু ওই কাঠ দিয়েই যদি রেল কাঠ তৈরি হতো আর আমি ওখানে পা দিয়ে উঠতাম, কেউ ওঠে? রেল কাঠে যদি বেতালেও পা লেগে যায় ভাই, ছেড়ে দেয় না সালাম করে? কারণ কোরআন স্পর্শ করেছে যে কাঠটায়, ওই কাঠটার দাম বেড়ে গেছে। কিসের কারণে? কোরআনের ছোঁয়া লাগা কারণে। কোরআনের ছোঁয়া লেগেছে বলে আমরা শুয়ে পড়ে পড়ে পা দিয়ে, অনেক সময় ছেলেপিলেরা কি জানলা লাগাচ্ছে, কাঠের তৈরি জানলা, কোনো চিন্তা আছে? কিন্তু যদি একটা বেতালে কোরআন রেল কাঠ থাকে, এরকম পা দিয়ে মুড়ে দেবে? সে নামাজ না পড়ুক, সে যা মানে টুপি দাড়ি না থাকুক, হাফেজ আলেম নাই বা হোক, রেল কাঠে কেউ পা দেবে না, কারণ ওটা কোরআন রাখার কাঠ, কোরআন রাখার জায়গা, তাই ওর দাম বেড়ে গেছে। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী রাসূলুল্লাহ একটা সোনার জবানে হাদিস বললেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব ওয়া ফি রিওয়ায়াতিন উখরা কাল বাইতিল খরাব আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী আমার বললেন, একটা সুন্দর বাড়ি বানানো হলো, ওই বাড়িতে মানুষ না থাকলে ওই বাড়িতে থাকে টিকটিকি, গিরগিটি, আরশোলা, মাকড়সা, সাপ, বেজি, বিছে, পোকা মাকড়। একটা সুন্দর দেহ, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, পেট আছে, পিঠ আছে, এত সুন্দর গঠন আছে। ওই দেহের মধ্যে যদি কোরআন না থাকে, ওই দেহটা ওই ধরনের বিরান বাড়ির মতো, ওর মধ্যে থাকে শয়তানের বাসা। হাদিসটি হলো, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব ওয়া ফি রিওয়ায়াতিন উখরা কাল বাইতিল খরাব। যে দেহের মধ্যে কোরআন নাই, ওই দেহটার কোনো দাম নাই, ওটা বিরান বাড়ির মতো। ভাই পোড়ো বাড়িতে কি থাকে? মাকড়সা জাল বোনার জন্য ডেকে আনতে হয়, ও এমনি এমনি আসে। আপনার কোরআন না থাকলে শয়তান এমনি এমনি ঢুকে যাবে। এই জন্য কোরআন পড়ুন, বাচ্চাদেরকে কোরআনের তালিম দেন। ভাই সামনে কবরের স্থান, তার উল্টো দিকে আমরা বসে রয়েছি। ওই মানুষগুলো যারা আজকে কবরে ঢুকে গেছে, আর কোনোদিন ফিরবে? কোনো দিন আর ফিরবে না। কারো বাপ, কারো মা, কারো স্ত্রী, কারো বোন, কারো মেয়ে, কারো ভাই, কারো চাচা, কারো খালু, সব আপনজন তো নাকি? সবাই এই কবরস্থানে শুয়ে রয়েছে, আর এখানে বসে রয়েছি আমরা। কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, চাতকের মতো চেয়ে আছে আমাদের জন্য আজকে কবরস্থানি হবে। আর ঠিক 5-7 মাস পরে যদি এই জায়গাটায় গান হয়, আর ওই সামনে কবরস্থান, আর তোমার বাপ ওখানে শুয়ে শুয়ে বলবে, যাকে আজকেও খানিকটা আসবে। কারণ আগের বারে জলসার থেকে এসে আজকে গানের থেকেও আসবে। যদি বলো কেন ওইটা যায়, এটা যায় না। ভাই রাস্তা যদি থাকে, শুকরেও হাঁটে, ছাগলেও হাঁটে, ঘোড়াও যায়, মানুষও যায়, রাস্তায় সবাই যাবে। তাহলে সওয়াব যাওয়ার রাস্তা রয়েছে যখন, তা গোনা যাওয়ার রাস্তা নেই? রাস্তা তো গোনাও যাবে। তার মানে যা ছেলে মিলাদও দেয়, ছেলে ফাংশনও দেয়, মিলাদের সময় সব যাবে। তাই বলে তুমি যখন গান দেবে সেমাল যাবে না? ওটাও যাবে, ওটাও যাবে। ভাবো সেদিন তোমার আব্বার কি হবে, ভাবো সেদিন তোমার বোনের কি হবে, ভাবো সেদিন তোমার মায়ের কি হবে। বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আল কবরু হাফরুম মিন হুফারিন নার। হতে পারে কবরটা তোমার জন্য জান্নাতের টুকরা, আবার হতে পারে তোমার জন্য ওই কবরটা জাহান্নামের টুকরা। হাদা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হাফরুম মিন হুফারিন নার।
হতে পারে ওটা জাহান্নামের টুকরা, আবার হতে পারে ওইটাই জান্নাতের টুকরা, কিন্তু সেটা নির্ভর করবে নেক আমলের উপরে। আমি অনুরোধ করব আমার ভাঙড়বাসী, আল্লাহ ওয়ালা ভাইজান বাবাজি, আমার মা বোন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। মানুষ কে কি বললো ওটা বড় কথা নয় ভাই। আপনি আমার হুজুর বলেন, আমার টুপি দাড়ি দেখে আমার ভিতর আপনি চেনেন? কিচ্ছু চেনেন না। আপনি আমার এই বড় জুব্বা দেখেছেন, দাড়ি দেখেছেন, এরকম বড় দাড়ি দেখেছেন, হ্যাঁ খুব ভালো হুজুর। আপনি এ তো সেই ওই রকম চার দোকান থেকে মাধ্যমিক সার্টিফিকেট লোক, চার দোকানে গেলেন মাধ্যমিক সার্টিফিকেট দাও দিয়ে কেন না, পার্থর কাছে যাও একটা চাকরি দেবে। ভাই চার দোকানে সার্টিফিকেটের চাকরি পার্থর কাছে কি হবে ভাই, এতে কোনো লাভ নেই। ঠিক তদ্রূপ আপনি আমারে ভালো বললেন, তাতে আমার কি যায় আসে, লাভ নেই। কিন্তু আসলে আমি কি আল্লাহর কাছে ভালো? আমার একটা মাদ্রাসা আছে হিফজখানা, আমি সেই মাদ্রাসায় পড়াই। তো একজনা মাদ্রাসায় কিছু টাকা দিতে এসছে, আমি চিনি তার, তো আমি ওনার নামটা লিখেছি, তার বিলটা দেখে বলছি তোমরা এখন বয়স কম তো আদব শিখুনি। বলছে হয়েছে ঠিকই, আদব শিখুনি। আমার চেনে, আমাদের এলাকার লোক। আমি বললাম চাচাজি কি ভুল হয়ে গেছে একটু বলেন। না কি বলবো, আর আদব শিখুনি। তা আমি বলি বাবা কি বারবার বলতে আদব শিখ, কি বেয়াদব হয়ে গেল, চাটা দোয়া হয়নি না কি হয়েছে, কি বা হলো, আমার বলেও না। আমি বলছি আচ্ছা চাচাজি বলেন, যদি কিছু ভুল হয়ে থাকে আমি তো আপনার সন্তানের মতো ঠিক করে নিই। বলছি আপনি কি হয়েছে, না বড় বড় ওয়াজ করা শিখেছো, আদব শিখুন, আবার সেই আগে ফেলা জ্বালায় পড়েছি, বলেও না। তা বলছি আচ্ছা চাচাজি আমি পা ধরছি, যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দেন, আপনি আমার বাপের তুল্য লোক। তা কি এমন হলো, তাহলে কেন বুঝলাম না, হাজি সাহেব লিখতে আমি ও বলবে তো তুমি মক্কায় ছিলে। আমি দাঁড়াও 4-5 বার লিখে দিচ্ছি, 4-5 বার লিখে দিচ্ছি। তার মানে ওর হাজি না বললি ওর বিরাট রাগ হয়, আর হাজি বললি কোলা ব্যাঙের মতো খোলে, অথচ আত্মায় তো মাল জানে না, তোরে হাজি বলতে হবে। তাহলে হজ করেছে কার জন্য? হাজি শোনার জন্য। জীবনে পাঞ্জাবি পরতো না, হজ থেকে বাড়ি এসে বড় ভোগেল জামা গায়ে ঘুরে যাচ্ছে। আমি বলি কি ব্যাপার ভোগেল কেন, তার মানে ঘুরিয়ে এসে বিশাল কিছু করে ফেলে। সেদিন একজন বলছে হুজুর দোয়া করবেন, একটু পশ্চিমে যাচ্ছি। আমি উত্তরে যাও, তোমার পশ্চিমে যাস বলেছ কেনা, উত্তরে যাও। তো বলছে আপনি ওরকম বললেন, আমি কেন বলবো না, আল্লাহ বলেছে। তাহলে কোথায় বলে লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা। কোরআন শরীফ, আমি গল্প বলিনি, একদম দুনিয়ায় কোনো উপমা দেয়নি কোরআন। লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, তোমাদের পূর্ব পশ্চিমে ঘোরাঘুরিতে কোনো ফায়দা নেই। ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, আসল ভয় এর ভিতরে আল্লাহর ভয়, সেটা আছে। তো তুমি তো হজে যাচ্ছ, ওমরায় যাচ্ছ, লোকে হাজি বলবে তাই, হাজি বলবে তাই। তুমি যা মাল, আল্লাহ চেনে না তোমার, তুমি ভোগেল জামা গায়ে দিলেই হবে, সেটে দেবে, কোনো মাপ নেই। মার্ডার কেসের আসামি, কটা বাচ্চা নষ্ট করেছো হিসেব করে রাখো, মার্ডার কেসের আসামি তুমি। কোরআন শরীফ 15 পারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। অপর জায়গায় 8 পারায় বললেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আমার আল্লাহ বলেন খেতে দেওয়ার ভয়তে, পড়তে দেওয়ার ভয়তে খবরদার তুমি তোমার বাচ্চাটাকে হত্যা করো না। একটা জীবন দিতে পারো না, আর একটা জীবন কি করে তুমি মার্ডার করে দাও। খবরদার মনে রেখে দাও ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম, আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ পড়াই। মনে রাখো তোমার সম্পূর্ণ একটা মাত্র তুমি ওসিলা, আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়। তাই খেতে পড়তে দেওয়ার ভয়তে, লালন পালনের ভয়তে খবরদার তোমরা তোমাদের বাচ্চাগুলোকে হত্যা করো না। কাল ময়দানে মাহশারে তুমি হাজি হওয়ার গাজী হও, হাফেজ হওয়ার হুজুর হও, তুমি মার্ডার কেসের আসামি বলে দাঁড়াবে। আল্লাহ বলবেন হজ করেছো ভালো হয়েছে, টুপি পরেছো ভালো হয়েছে, কিন্তু কটা মার্ডার করেছো সেই হিসাবটা দাও। মসজিদের সামনের কাতারে হু হু করতেছো মার্ডার কেসের আসামি,
দুনিয়ায় ধরা পড়িনি, ডাক্তারের কাছে গিয়ে বলেছে ডাক্তার বাবু চুপি চুপি 1002 টাকা দিচ্ছি, খুঁচে খুঁচে বালতিতে দাও, পুকুরে ফেলে দিয়েছে। আমার আল্লাহ সব জানে, সব জানে। দুনিয়ায় মার্ডার করলে কত কি হয়ে যায়। তোমার চুপি চুপি নিজের সন্তানের হত্যা করেছো, তোমার মতো বড় পাপী আর কে আছে? যে মাগুলো সন্তান হত্যা করেছেন, যে বাপগুলো, খালিস অন্তরে বিরাট তওবা করুন, যদি আল্লাহ ক্ষমা করে। কারণ আপনি চরম পাপ করেছেন। জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন নেওয়ার মালিক আল্লাহ। আপনি কেন খুশি করতে গেলেন? নিজে নিজে কেন হাত ঢোকাতে গেলেন? নিজে নিজে কেন দায়ী হতে গেলেন? বাচ্চা হওয়ার ব্যাপারেও আল্লাহ, বাচ্চা না হওয়ার ব্যাপারেও আল্লাহ, সব তো আল্লাহর হাত। আপনি কেন পাপ করতে গেলেন? তাই কোরআন শরীফে আল্লাহ বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আমার আল্লাহ বলেছেন সন্তান আর সম্পদ এটা দুনিয়ার সৌন্দর্য। যারা আছে দুনিয়ায় তার আনন্দ, দুনিয়ায় তার ভালো। কি? আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। অপর জায়গায় আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। হুজুর আসছেন, তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। সবাই চলে আসে। নিচে বসবো, কি ঠান্ডা পড়ে গেল আজ, ঠান্ডা বেশি এটা নেই। হ্যাঁ, দুটো বড় বড় হ্যালোজেন দিলে তো গরম হতো। ফেস করেছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করলেন আমাদের জনাব মাওলানা মাহিরুল ইসলাম সাহেব। সবাই আপনারা